বলবো বলছি, তোরা সবাই মন দিয়ে শুনি, ঠিক আছে? কালকে 14ই ফেব্রুয়ারি, ঠিক আছে? সবাই গার্লফ্রেন্ড আছে। তারপরে বলো। আমাদের তো গার্লফ্রেন্ড, আমাদের কপালে গার্লফ্রেন্ড কি আছে? আমাদের দেখতে কালো, আমাদের কি পছন্দ করবে কি? আর এমনিতে আমার যদি অন্ধকার ছেড়ে দিই, এই আমার একটা বন্ধু দেওয়া আছে, এত কালের অন্ধকার ছেলে খুঁজে পাবে দেখি যে মেয়ে পছন্দ করবে। তাহলে কালকে 14ই ফেব্রুয়ারি মানে কি সব ভ্যালেন্টাইন ডে, কি ডে, ড্যাডি ডে, সব বলে চকলেট ফকলেট দেয়, ঠিক আছে? আমরা তো কার চকলেট দিতে পারবো? আমাদের কেউ নেই। আমরা আমরা খালি মমতার মুদি ফোন দিতে, এই তো আমাদের জীবন, ঠিক আছে? এবারে 18 তারিখ হচ্ছে প্রথম রোজ, তো সেই উপলক্ষে বলতেছি এবার আমাদের কেউ নেই, আমরাও গার্লফ্রেন্ডের হাত ধরে ঘুরতেও পারবো। তারপরে বললি আজকের রাতে ঘরে বেলা তোরা ভাত খাবি, তার আগে আজকে পিঠা খাচ্ছি রোজার আগে রাখবো। তোদের যেসব বন্ধুরা সিঙ্গেল, ঠিক আছে? তাদের বলছি তোর গার্লফ্রেন্ড মানে তোর বন্ধু, তোর বন্ধু গার্লফ্রেন্ড নেই তো? তোর বন্ধু গার্লফ্রেন্ড আছে? তোর বন্ধুর গার্লফ্রেন্ড আছে? তোরা আছে? কারণ সবাই সবার বন্ধুদের ভিডিওটা শেয়ার করে দিবি, ওদেরও বলে দিবি যে রবিবার দিন ভোরবেলা ভাত খাবি, রবিবার রোজা করবি, তোর দিনটা যেন আমাকে কষ্ট চেলে দিবি। আর আমাদের জন্য তো জানিস তো কারা আছে, সব ফোনে খাওয়ালা কি সব টাইপ মিয়া খলিবা, ওদের ভিডিও দেখে কাজে চেয়ে দিবি, ঠিক আছে? মনে মনটা শান্তি করবি, ঠিক আছে? মনে করবি আমাদের কেউ নেই, আমাদের জন্য মিয়া খলিবা জনি সিং, এইটা ভেবে 14 ফেব্রুয়ারিটা এইটা দিবি, ঠিক আছে? দেওয়ার পরে এবারে যেই সব ছেলেমেয়েরা দেখবি 14 ফেব্রুয়ারি পার্কে ঘুরতে আসে, ঠিক আছে? আমরা দেখি আমরা শুধু কালকে রে আমরা এই যে কয়েকজন আছে সবাই দল মেরে বেরোবো, ঠিক আছে? গাড়ি নিয়ে সব কালকে তোলা পার্কে মার্কে সব মেগাডাঙ্গা সব জায়গায় ঘুরতে যাবো, ঠিক আছে? ওরা করবে আমাদের, ওরা ওরা হচ্ছে কেন এরা আনন্দ করবে, আমরা দেখবো। ওদের বাচ্চা হবে, তখন ওরা কি করবে? এই বাচ্চা হবে, তোর বয়ফ্রেন্ড চলে যাবে, আমাদের গার্লফ্রেন্ডটা বলবে আমি তুমি বিয়ে করে নিয়েছিলাম, আমাদের একটা বাচ্চা হয়ে গেছে। বয়ফ্রেন্ডটা তখন বলবে আমি তোর বিয়ে করতে পারবো না, আমি তো শুধু তোর ভালোবেসেছি, শুধু তোর খাওয়া শেষ হয়ে গেছে, তোর খেয়ে নিয়েছে, খাওয়া দাওয়া শেষ, খোদা আল্লাহ হাফেজ। মানে বুঝতে পারছিস? ওর মধু শেষ হয়ে গেছে, ওর বয়ফ্রেন্ড গুলো ফেলে, ঠিক আছে? ওর বয়ফ্রেন্ড চলে যাওয়ার পরে মেয়েটা তোর কান্না কাঁদতেছে, এখন আমার কাছে এসে বলে দাদা তোমার কেউ নেই? আমি বললাম আমরা এতিম মানুষ, আমাদের আর কে থাকবে, আমাদের দেখতে খারাপ কালো, আমার বন্ধুদের আর কেউ নেই, আমরা এমনি ঘুরতে বেরিয়েছি। বলে দাদা এই বাচ্চাটা কি করবো? আমি বলি দেখ 14ই ফেব্রুয়ারি খুব একটা খারাপ দিন। আমি একটা ভিডিওতে বলেছিলাম ভাবিয়া করিও কাজ করিও ভাবিও, তুমি বাচ্চা পাবা ঠিক, কিন্তু বাচ্চার বাপের পাইবে। এবারে মেয়েটা তখন ভেবে চিন্তা করে করে বলতেছে, বলে হ্যাঁ আমি জানি বইটা ভুল করে ফেলিস, এখন কি করবো? বলি দেখ কি আর করবি, ছেলেটা তো তোর খেতে চলে গেছে, তোর এখন কান্না ছাড়া কি কোনো উপায় নেই, তোর কাঁদতেই হবে। তারপরে আমি বললাম যে দেখ এখন অনেক ছেলে বিয়ে হয়েছে, তাদের বউ ছেড়ে চলে গেছে, ওরা আমার একটা ছেলে থেকে বিয়ে করে সংসারটা কর, তাহলে তোর জীবনটা ভালো হবে, আর তোর বাপ মারও মান সম্মানটা বাঁচবে। তারপরে মেয়েটা বলছে ঠিক আছে দাদা তোমার কথা আমি যুক্তি আছে। বুঝলি হ্যাঁ, তোমার বান্ধবীদেরও বলে দেবে 14ই ফেব্রুয়ারি 50 টাকা চকলেটটা বাহানা করে, ঠিক আছে? অনেক ছেলে অনেক মেয়েরও সব খারাপ কাজ করে ছেড়ে দিচ্ছে, তাদের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? যদিও যদিও তোদের কোনো বন্ধু যদি গার্লফ্রেন্ড থেকে থাকে বলে দিবি যদি তোরা এটা এরকম কাজ করি, কারণ আমারও বোন আছে, তোরও বোন আছে, তোরও বোন আছে। তোরা যখন একটা মেয়ে যখন এরকম খারাপ কাজ করে ছেড়ে দিবি, তার একটা কিন্তু ছোট ভাই আছে, তার ভাইয়ের কাছে তার বোন হচ্ছেন সোনার টুকরো, ঠিক আছে? এবার আমার বোন আমার কাছে সোনার টুকরো, এবার আমি যখন একটা পরের মেয়ে যেন একটা খারাপ কাজ করবো করে ছেড়ে দেবো, তার ভাই তো কষ্ট পাবে তো।
এবারে অন্য কোনো ছেলে যদি তোর বোনের রম করে চলে যায়, তোর মাথা কি তখন ঠিক থাকবে? তুই তখন বলবি কে করেছে, তার নাম বল, তার বাড়ি কোথায় বল, তার মেরে দেবো, তার পুঁতে দেবো, তার জানে মেরে দেবো, কেটে কেটে নদীয়ে ভেসে দেবো, এরকম। তখন আমাদের গার রক্তে একদম তখন টকবক টকবক করে ফুটবে, ঠিক আছে? তারপরে আমি বলতেছি তো দেখতে পাই না, ওরকম কাজ করবি না। তোর বন্ধুদের বলে দিবি, তোর বোনেদেরও ভালোভাবে সাবধান করে দিবি যে কোনো ছেলে যদি বলে 14 ফেব্রুয়ারি আয় ঘুরতে যাবো, বোনেদেরও মানা করবি, ঠিক আছে? মানা করবি। তারপরে শোন, তারপরে হচ্ছে গিয়ে তারপরের দিন আবার কি সব আছে, তারপর দিন কি ভ্যালেন্টাইন না কি ডে বলে না, সে কি আমি সে জানি না, আমাদের কেউ নেই, আমাদের সে জানি কি? না আমাদের জামা আমাদের জামা তারপর দিন নাকি আবার নাকি সে কি খাওয়া খাই কি সব হয়, আমি তো কি জানি না। আগে কি দে আরে কি ডে না, হ্যাঁ আগে কি কালকের ওই চকলেট ডে, চকলেট ডে বলে তো নাকি ভ্যালেন্টাইন ডে, ভ্যালেন্টাইন ডে ওইসব কি সব বলে তা আমি তো জানি না, আমাদের তো কেউ নেই তো, আমাদের কেউ আছে কি? আরে আমাদের তো কেউ নেই, আর আমাদের তো আল্লাহর কাছে দোয়া করি আমাদের কেউ নেই, আর আমাদের জীবনে না কেউ আসুক, তারপরে কেউ না আসুক, ঠিক আছে? এবারে আমি একদিন, ঠিক আছে, হাঁটতে হাঁটতে আমি বাজারে যাচ্ছি, ঠিক আছে? তারপরে কি হলো তারপরে আর দুটো ইয়ের থেকে একটু বড় বড় হবে, তো মাথায় একটু উঁচু হবে, ঠিক আছে? তারপরে 12-13 বছর করে বয়স, তারপর এদের মতন দুটো ছেলে দিয়ে না, কি বুঝলি? হচ্ছে এদের মতন দুটো ছেলে মেয়ে দুটো দিয়ে না গোলাপ ফুল, তারপরে কি হয়েছে তারপরে কি হয়েছে মেয়ে দুটো গোলাপ ফুল দুটো নিল। ছেলেটা বলতে যে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমার চাঁদ, তুমি আমার তারা, ঠিক আছে? তারপরে কি হলো তারপরে আমি তার মধ্যে পাশে গিয়ে আমি বলতে বলি তোর যদি চাঁদ আর তোর যদি তারা, তাহলে আকাশে যেগুলো ঝুলছে ওই দুটো কি তোর দাদুর ভাড়া? তারপরে আছে। কি হয়েছে তারপরে বললে আমি প্রেম করতেছি আমি বুঝো, তুই বলে আর কি তোমার তো পাগলা চোদা হয়ে গেছে। তারপরে কি হলো? মেয়েরা প্রেম করতেছে আর আমি আমাদের পছন্দ করেন, হ্যাঁ আমি তো বাচ্চা জিজ্ঞেস করতেছি বলি বাবু তারপরে সব প্রেম টেম করি ওই বাড়িতে সবাই জানো, বলে বাড়ি কেউ জানুক আর না জানুক ওসব চিন্তা আমরা করিনি, বলে প্রেম করেছি বিয়ে করবো, তারপরে আমি বিয়ে করে খাওয়াবি কি? বলে, কি খাওয়াবো? বলো খেয়ে দিয়ে ছেড়ে দেবো, বাড়ি চলে যাবে, আমি তখন বলবো যে খাওয়া দাওয়া শেষ, কোথায় আল্লাহ হাফেজ। আমি বলি যখন তোর মেয়ের যখন কাঁদবে বলে ওসব আমরা দেখবো না, বলে একটা যাবে আর একটা ধরবো, বলে আমরা ছেলে মানুষ, ঠিক আছে? বলে আমার ছেলে মানুষ, 5টা যাবে 10টা আসবে, এই তো আমাদের জীবন, তারপরে যাবে বুঝলি? আর তোরা যদি এরকম করিস, তোরা ভালো ভালো মালগুলো যদি খেয়ে নিস, তাহলে আমরা যে বড় বড় ছাড়লে আমি বিয়ে করবো, তাহলে খাওয়া মাল খাবো আমরা? ওরা বললো তুই কি গান মাছ মারা গে যা, ওসব আমরা বুঝবো নি, কাল 14 ফেব্রুয়ারি ধরবে এক একটা করে ছেড়ে দেবো, পাগলা ছিল হয়ে গেছে। তারপরে কি হলো? আমি বলতেছি বলি তোরা এইসব কারবার করতেছি কি ভালো? বললে তুই বড় বলে খালি তো সম্মান করতেছি, বলে যদি অন্য কোনো ছাওয়ালেও তুই বলবো খানে করে সে ভেঙে পড়ে চড় মাত্র, তারপরে এরম বাদে আমার বলতেছে। আমি তো চলে গেল, চলে যাতে যাদের সামনে বাজারে গেছি, বাজারে গিয়ে কি বললি? নাস্তা পানি করি, ছুটির দিন ছিল আমার কাজ করি, ঠিক আছে? নাস্তা পানি করে আমি বাড়ি আসি, কি হলো? আস্তে আস্তে আমাদের রাস্তার বাইরে ঝোপ আছে বুঝলি, ঝোপ ঝাড় ভর্তি, তারপরে কি হলো? ঝোপ ঝাড় ভর্তি, আর ওর ভিতরে দেখি না শুধু গাছপালা নষ্ট, শুধু গাছপালা নষ্ট। তারপর কি হলো? আমি জানি আমি একা গেলে হয়তো আমার মা মারধর করবে, ওই না আমি ফোনটা নেই বুঝলি, আমি ফোনটা না আর বন্ধুর কাছে ফোন করি, তারপরে বন্ধুর কাছে আমি বিস্তারিত ঘটনা বলেছি, আর বন্ধু 4-5 জন নিয়ে এসেছে, দেখি না তোর কি বলবো, আমি দেখে আমার মাথা সমস্যা ঘুরতে আর কি। তারপর কি হলো? তারপর দেখি না সব যে মতন সব মেয়েরা পেঁয়াজে খাওয়ার লাগে সব কারবার করতে বুঝলি, সব বিক্রি গাছ, আমার তো বলতেও মোটে ইচ্ছা করে, তারপরে কি হলো? তাও আমি বলতেছি আমি ছেলে মেয়েদের সাবধান করার জন্য বলছি। এবারে ওরকম হয়েছে, আমি এবার বলছি আমি তো ভয় দেখাচ্ছি বুঝলি ছেলে মেয়েদের, 10-12 বছর করে বয়স ছিল, তারপর কিচ্ছু জানে না, তোর ফুল ফোটে, আমি ভয় দেখাচ্ছি বুঝলি যে আমার ভাই পুলিশ, আমি পুলিশের ফোন করতেছি এখন তো ধরে নিয়ে যাবে, আমার কি বলতে আমি ঘুরে বললে কোন বাবার আজ দেখে কোন বাবার আসবি দেখে তারপরে বল যা ইচ্ছা তাই করবো, বল তোর বাবার খাই,
আমি তো তোর ভালোর জন্য বলতেছি, যা করিস নি যা করলে তো তোর বামাদের সমাজে মুখ দেখাতে পারবে না। তোর বাবারা তো কষ্ট করে জন্ম দিয়েছে, কষ্ট করে বড় করেছে, তারা তোকে খেয়েছে, জামা কাপড় কিনে দিয়েছে, তোরা যখন যেটা চেয়েছি তোর বাবারা তখন সেটা দিয়েছে। হয়তো দেখা যাচ্ছে তোর বাবা তোর নিয়ে একটা স্বপ্ন দেখেছে, কিন্তু তুই জানিস না তোর স্বপ্নটা কি হলো, যে আমার ছেলের আমি দেখাশোনা করে একটা ভালো মেয়ের সাথে বিয়ে দেবো। এইটা বাপ মা মনে আশা করে আন, ঠিক আছে, তারপরে? কিন্তু তুই জানিস না। এবার তুই যখন ওইসব কাজ করছিস, এবার কিন্তু তোর আগে তোর বাপ মা সবার কাছে বলে রেখেছে, বলে আমার ছেলে অনেক ভালো ছেলে, ওরা আমি দেখাশোনা করে বিয়ে দেবো একটা ভালো মেয়ে দেখে, আমার ছেলের জীবনে প্রেম টেম করেনি, বুঝলি, বলে আমার ছেলে 8-10টা ছেলের মতন না, ঠিক আছে। তারপরে তো সব সময় ডায়লগ দিয়েছে, ডায়লগ দেওয়ার পরে ওই ছেলেটা একটা মেয়ে এরকম খারাপ কাজ করে মেয়েটা ছেড়ে দেয়। তারপরে কি হলো? এবারে যাদের কাছে এবার ওর মা যাদের কাছে বলছিল ডায়লগ দিয়েছিল, বুঝলি, তারা সব গ্রামের লোকজন খাঁড়ি হয়ে গেছে। ওর বামারা ওর বামাদের বলতে বলে, হ্যাঁ কি ছেলে পয়দা করেছো, তুমি যে আমার কাছে বললে তোমার ছেলে সব কাজ করে না, একটা ভালো মেয়ে দেখে বিয়ে দেবো, আর তোমার ছেলে এরকম একটা খারাপ কাজ করলো, বুঝলি। তারপরে কি হলো? এরকম বলার পরে ছেলেটা দেখি না বাড়ি আসছে, বুঝলি, ওর বাবা ধরে মারতেছে, ওর মা ধরে মারতেছে, মারার পরে সেটা বললো তুই এই কাজ করেছি, বাবা জিজ্ঞেস করতে বললে হ্যাঁ, তুই ওই মেয়েটা বিয়ে করবি, বললাম বিয়ে করবি। এবার গ্রামের লোকটা সবাই রেগে গেছে, তারপর তো কি তুই হয়েছে? মেয়েটা ওই যে খারাপ কাজ করেছি আমি বিয়ে করবি নি কেন, বলে আমি ওর বিয়ে করছিলাম, ওর ভাল লেগেছে, বলে আমি ওর মধু খেয়ে নিয়েছি, বলে খাওয়া দাওয়া শেষ, কথা আল্লাহ। তারপর এই গ্রামের সব লোকেরা মারতে যাচ্ছিল ফুটে, বুঝলি, মেম্বার এসে বললো দেখ যা হওয়ার হয়ে গেছে, এটা নিয়ে বেশি বড় করার দরকার নেই। এখন ছেলেটা আমার কাছে বলতেছে দেখ ওর ছেলেটা খারাপ কাজ করেছে, তার মানে ওই মেয়েটার সাথে তোর ছেলের বিয়ে দিতে হবে। তারপরে এবারে ওর বাবারা রাজি হয়ে গেছে, ছেলেটা রাজি হয়নি, জোর করে বেঁধে দিয়েছে ওই মেয়েটার সাথে, ঠিক আছে। দেওয়ার পরে সেই ছেলেটা ফের এরকম খারাপ কাজ করতে যা তার কাছে ফোন করতে, তোমার 6টা গার্লফ্রেন্ড আছে, কেউ হয়ে গেছে, তারপর এরকম কাজ করতে। একদিন এবার একদিন ওরকম জানাজানি হচ্ছে, সেটার বউদিন ওর বাবার কাছে বলতেছে দেখো তোমার ছেলে আমার বিয়ে করে এখন তাও ফের অন্য সাথে কথা বলতে, বাবা মা ছেলেটা বোঝাচ্ছে, সেটা কোনো মতো বুঝবে না, বলে আমি ওর বিয়ে করবো নি, ওর সাথে আমি সংসার অল্পটাল, সেটা আমি সংসার করবো নি, আর ওর ভাল লাগে না, আমি আটা মেয়ে পছন্দ করি না, আটা মেয়ে বিয়ে করি। তারপরে কি হলো? এবারে মেয়েটা ভাল লাগছে কিছু তার করার নেই, জীবনটা নিজেরা নষ্ট করতেছে। এবার তাল্লাক হয়ে যাওয়ার পরে সেটা অন্য জায়গায় প্রেম করেছে, মেয়েটা এর ভালোবাসে না অতটা, ঠিক আছে, এ জোর করে কারবার করে ভালোবাসে, বুঝলি, চকলেট মধ্যে খাবার দাবার দেয়। এমনিতে যে কোনো মেয়ে তুই ফোটাবি, ওরা ফুল দিলে জীবনে নেবে না। তুই ফুচকা দিবি একবার চলে আসবে, কেন ওরা ফুচকা খেতে ভালোবাসে, ফুচকা দিবি একবার চলে আসবে, চলে আসে তো, টক যেকোনো টক দিলে মেয়েরা হ্যাঁ মেয়েরা একবার চলে আসে, তুই করে করে ওটা কত ফুচকা কুল তেঁতুল মেতুল এটা ওটা দিয়ে মেয়েটা হয়ে গেছে, বুঝলি। তারপরে এবার এই মেয়েটার ভাইরা গুন্ডা সব এক একটা গুন্ডা, বুঝলি। এবার একদিন ছেলেটার বাপ আর ছেলেটার মা মেয়েদের বাড়ি দেখতে গেছে, এই যে বিস্তারিত ঘটনা বললো যে আমার ছেলে তোমার মেয়ের ভালোবাসে, তোমার মেয়েও ছেলেটা মেয়েটা এখন জিজ্ঞেস করতেছে ভাই তুই ছেলেটা ভালোবাসিস, মেয়েটা তখন বলছে না আমি ভালোবাসি। বলুন কি হলো, ছেলেটা অপমান হলো, ছেলে বাবা মাও অপমান হলো, অপমান হলো তো, হ্যাঁ বলতেছি তোর বাবা মা হয়তো তোর নিয়েও স্বপ্ন দেখে, তোর নিয়ে দেখে তোর নিয়ে দেখে সবাই নিয়ে দেখেছে, এই কাজটা করবি নি, তোটা আমি দুটো হাতে পায়ে ধরি, ঠিক আছে, এই কাজটা জীবনে তোরা কেউ করবি নি, ঠিক আছে, তুই করবি কি করবি নি। এই পর্যন্ত ভিডিও শেষ। এবারে পরে ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে ফলো সাবস্ক্রাইবার, আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে, ইউটিউব চ্যানেলের নামটা আমরা ইনস্টাগ্রামে যেমন বা ফেসবুকে ভিডিও আপলোড করবো, ওই নামটা ইউটিউবের নামটা ওই ফেসবুকের ওখানে দিয়ে দেবো, তোমরা সার্চ করবে, এবার কন্টিনিউ ভিডিও ইউটিউবে ছাড়া হবে, ঠিক আছে, তোমরা বিশেষ করে সাবস্ক্রাইবার লাইক ফলো